আমার মহাপ্রভু আজ হরিনামের খেলা খেলছেন আপনাদের মতো ভক্তগণকে সঙ্গে লেগে নিয়ে। তা মায়েরা একবার উলুধ্বনি দেওয়া যাবে, আর বাবারা হরিধ্বনি। নিতাই গৌর প্রেমানন্দে হরি বল হরি বল। সবাই মিলে বলয় আরে বাহু হরি নামের খেলা। আজ হরি বলায় আর বাহু তোলা, হরি নামের খেলা। আজ হরি বলায় আর বাহু তোলা। হরি হরি বল। আজ হরি বলায় আর বাহু তোলা, হরি বলয় আরে বাহু হরি 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 বল। হরি বলয় আরে বাহু তোলা। হরি নামের খেলা, হরি নামের খেলা। খেলায় অবসান হেরি। শুধু সারাদিন তো খেললে হবে না, ঘরে যেতে হবে তো। এই যে জীবনটা সঙ্গে মিলিয়ে নিন। এলাম তো, কিন্তু খেলা খেলে যাচ্ছি, ঘরে যেতে হবে না। তাই বেলায় অবসান হেরি। প্রভুই আমার গৃহেতে চলিল, গৃহেতে আসিয়া প্রভু জননে চরণে প্রণাম করি। প্রণাম করিল। আপনাদের ছেলেরা মেয়েরা যদি বাইরে থাকে তাহলে কি তারা যখন বাড়িতে আসে প্রণাম করে তো? অনেক বাবা মাকে অনেক ছেলেরা প্রণাম করে, কারণ তারা তেমন শিক্ষা পেয়েছে তাই প্রণাম করে। কিন্তু অনেক ছেলে মেয়েরা দেখবেন বাবার পায়ে পা ঠেকে যাচ্ছে, কিন্তু ওই সরি ছাড়া আর অন্য কোনো ভাষা জানে না, কারণ শিক্ষাটা তারা তেমনই পেয়েছে। তাই পরে বলবো, বেলায় অবসান হেরি প্রভুই আমার গৃহেতে চলিলা, জননী চরণে আসি প্রভু প্রণাম প্রণাম করিলা। যখনই প্রণাম করেছে সচী মাতাকে আমার মহাপ্রভু, তখন সচী মাতা বলছে, গোরা তুই যে আমায় প্রণাম করলি, বল কি আশীর্বাদ চাস? আমার মহাপ্রভু কি বলছে জানেন? ও মায়েরা, জীবনে সব থেকে বড় পাওয়া কি গো? সব থেকে বড় পাওয়া কি? আমি যদি একটা লটারির টিকিট কেটে 1 কোটি টাকা পেয়ে যাই, অনেক কিছু পাওয়া হয়ে গেল? হলো না। আমি যদি একটা দোতলা বাড়ি বানাই, একটা স্করপিও গাড়ি কিনি, আর কিছু আমার ছেলে মেয়ে নাত জামাই জামাই এসব হলো, তা আমার কি অনেক কিছু পাওয়া হয়ে গেল? না, পাওয়া হলো না। একটু ছোট্ট করে বলে যায়, জীবনে সব থেকে বড় পাওয়া কি জানে? ভগবান শ্রীকৃষ্ণের রাধা রানীর যুগল চরণ পাওয়া। কেন জানেন? এক লোভী ভক্ত ছিল, বলি শোনো। ভগবানের কাছে একটা ঝোলা আছে, ভক্তরা ভগবানের সঙ্গে সঙ্গে চলছে, আর ভগবান কি করছে? সেই ঝোলাটা নিয়ে চলছে। এক লোভী ভক্ত ছিল, একদিন তো বলেই বসলো, হে ভগবান, আপনার এই ঝোলাতে কি আছে? বললো, এতে অনেক কিছু আছে, আমার ভক্তরা যা চায় আমি তাই দিই, সেই বস্তু আছে এই ঝোলাতে। বলল, প্রভু তাহলে আমি যে এতদিন আপনাকে ডাকছি, আপনার সঙ্গে আছি, জীবনের শ্রেষ্ঠ পাওয়া কি শুনুন। আপনার ঝোলা থেকে আমাকে, আমি তো খুব দরিদ্র, আমায় কিছু টাকা দেওয়া যাবে, অর্থ দেওয়া যাবে? বললো, বেশ দেওয়া যাবে। ভগবান ঝোলা থেকে কি করলো? অর্থ বার করে দিয়ে দিল। ভক্তটা ছিল খুব লোভী। ভক্ত মনে করলো, টাকা যখন ভগবানের কাছে চেয়েছি, ভগবান অঢেল টাকা দিয়ে দিয়েছে, তার মানে আরো যদি কিছু চাই দেবে। বললো, ভগবান টাকা তো দিলে, টাকাটা তো গুছিয়ে রাখতে হবে, টাকাটাকে তো ইউটিলাইজ করতে হবে, ব্যবহার করতে হবে, তাহলে আমাকে একটু শুভ বুদ্ধি দিন। বলছেন, তাই দিলাম। ঝোলা থেকে বার করে দিল।
বলছে টাকা দিল, বুদ্ধি দিল, তাহলে কি এই টাকা পয়সা কার জন্য গো? একটা সংসার ধর্ম করব, ছেলে ফুলে হবে, বড় বাড়ি করব, তাহলেই তো টাকা থাকার দাম আছে নাকি? নাহলে শুধু টাকা থেকে কি হবে? বললো ভগবান একটু সংসার ধর্ম করব, ছেলে ফুলে নাতি নাতনি নিয়ে থাকবো, আমার একটা বড় ঘর হবে। বললো ঠিক আছে, তাই দিলাম। ঝোলা থেকে বার করে দিল, যা চাইছে তাই দিচ্ছে। ভগবান মনে করছে এর তো শান্তি নেই, একে যা চাইছে তাই দিচ্ছি, তাও এর চাওয়ার শেষ নেই। ভগবান বলল আমার ঝোলায় যা আছে এ সব নিয়ে নেবে। ভগবান একটা বস্তু ঝোলা থেকে বার করে টুক করে ফেলে দিলেন চরণ তলে, আর চরণের নিচে চাপা দিলেন। কি গো সেটা? সেটা হলো শান্তি। ভগবান সব দিলেন, কিন্তু শান্তিটা রেখে দিলেন ওই চরণ তলে। এই জন্যই তো আমরা বলি কি জানেন, হে গোবিন্দ রাখো চরণে, হে গোবিন্দ রাখো চরণে, হে গোবিন্দ রাখো চরণে, হে গোবিন্দ রাখো চরণে, মোরা তব চরণে শরণাগত, মোরা তব চরণে শরণাগত, আশ্রয় দাও আশ্রিত জানি, রাখো চরণে, হে গোবিন্দ রাখো চরণে, হে গোবিন্দ রাখো চরণে। ভগবান যদি না ওই বস্তুটা তার চরণ তলে রাখতেন, আস্তে আস্তে ছোট ছোট করে আওয়াজ হবে, ভগবান যদি না ওই শান্তিটা চরণ তলে রাখতেন, তাহলে কেউ কোনোদিন ভগবানকে আর ডাকতো না।